চলুন ব্যালট ইঞ্জিনিয়ারিংয়ের পেছনের ঘটনাটা একটু খতিয়ে দেখি। শুরুতেই একটা সতর্কবার্তা, বিষয়টা যে কতটা অ্যালার্মিং তা হয়তো আমরা এখনও বুঝতেই পারছি না। তো ঘটনাটা শুরু হয় লক্ষ্মীপুরে, আর এখান থেকেই সবকিছুর শুরু। সেখানে এক জামাত কর্মীকে গ্রেফতার করা হয়, আর তার কাছ থেকে পাওয়া যায় একটা নকল সরকারি ব্যালট সিল। এই সিল দিয়েই কিন্তু ভোটাররা ব্যালটে তাদের পছন্দের প্রতীকে ছাপ দেন। তো এই নকল সিল দিয়ে তারা আসলে কি করতে চেয়েছিল? আসলে ব্যালট পেপার তো কোনো বিশেষ কাগজে ছাপা হয় না, তাই এটা নকল করাও বেশ সহজ। অভিযোগটা হলো তাদের প্ল্যান ছিল 3 ধাপের: নকল ব্যালট বানানো, তাতে সিল মারা, এরপর বাক্সে ঢুকিয়ে দেওয়া। এটা কিন্তু কোনো বানানো কথা না, লক্ষ্মীপুরের ঘটনায় এর সবচেয়ে বড় প্রমাণ। প্রশ্ন হলো, এই ভোট চুরির ছকটা কি শুধু লক্ষ্মীপুরেই ছিল, নাকি আরও বড় কিছু? অভিযোগ উঠছে এই পরিকল্পনা প্রায় দেশের প্রত্যেকটা আসনের জন্যই করা হয়েছিল। শুধু তাই না, এর সাথে অনলাইনে চলছিল একটা সাইকোলজিক্যাল ক্যাম্পেইনও। তাদের সমর্থকেরা অনলাইনে এমনভাবে বলছিল যেন 180-200 সিটে তাদের জোট জিতেই গেছে। উদ্দেশ্যটা পরিষ্কার, ভোটের আগেই একটা কারচুপির ফলাফলকে সবার কাছে স্বাভাবিক করে তোলা। এবার আসি আদর্শের কথায়। তাদের এই কাজের সাথে কি ধর্মের নীতির কোনো মিল আছে? একদিকে সত্যিকারের ইসলাম, আর অন্যদিকে ধর্মের নামে গালাগালি আর ভোট ডাকাতির চেষ্টা। আমার ইসলাম তো আমাকে ধর্মের নামে 2 নাম্বারেই বা ভোট চুরি করতে শেখায়নি। সত্যিকারের ধর্ম তো আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত হয়, কোনো অসৎ উপায় নয়। শেষ প্রশ্নটা তাহলে এটাই, ধর্ম কি আসলেই চুরি দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে?